ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি। তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। শেখ হাসিনার পালানোর 1 মাস পর জানা গেল অবস্থান ও যাত্রা পথ গোপন রাখার স্বার্থে বহনকারী ফ্লাইট AJX 1431 বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায়, এরপর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যাত্রা করে। বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশসীমা ছাড়তে চেয়েছিল। ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর ওপর দিয়ে যেতে হতো। এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র 30 মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসাবে উড্ডয়ন করে। ওই সময়ই এটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানটির অবস্থান, গন্তব্য, উচ্চতা, গতি ও স্বয়ংক্রিয় জিওলোকেটরের তথ্য পাওয়া যায়। বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটি ট্রান্সপন্ডারটি চালু করা হয়। অপরদিকে বিমানটির জিওলোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রুটের BEMAK ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর। ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় 1431। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে 4 সংখ্যার এমন আলাদা একটি কোড দেওয়া হয়। এই কোডটি শেখ হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডারে ম্যানুয়ালি যুক্ত করে ক্রুরা। যদিও বিমানটি সেকেন্ডারি রাডারের দৃশ্যমান ছিল না, কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বিমানটিকে 24,000 ফুট উচ্চতায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। উড্ডয়নের পর শাহজালাল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার শেখ হাসিনাকে বহনকারী বিমানের পাইলটকে একটি সতর্কতা বার্তাও পাঠান। এতে বলা হয়, একটি বিমান ঢাকার দিকে আসছে এবং এটি তাদের ঠিক উপরে আছে। বিমানটি 26,000 ফুট নিচে নেমে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই এটিকে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটিতে থাকা দুটি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধবিমান এসকর্ট দেয়। ইন্ডিয়া টুডে আরও জানায়, শেখ হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সাথে থাকা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ইমিগ্রেশন করেননি। শেখ হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং রেহানার কাছে ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি হিন্দন ঘাটিতে অবতরণ করে, যা রাজধানী দিল্লির থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটি হিন্দন ঘাটিতে পৌঁছানোর পর শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মীর হোসেন সরকারের প্রতিবেদনে বিজন কুমার, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।